এবার সিপিএম এর জনজাতি ভোটাররা বিজেপির মন্ত্রী রতনলাল নাথের বাড়ির সামনাসামনি ঘেরাও কর্মসূচি, একেবারে প্রতিবাদ। দেখুন সেই ফুটেজটা আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি। দেখুন কি হয়েছিল উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরা। বিধানসভার ভিতরে মন্ত্রী রতনলাল নাথকে অবিলম্বে ক্ষমা প্রদান করতে, ক্ষমা চাইতে হবে। অবিলম্বে কমরেড জিতেন্দ্র চৌধুরীকে জাত তুলে কথা বলার বিরুদ্ধে মন্ত্রী রতনলাল নাথকে ক্ষমা চাইতে হবে। আর আমাদের সংগ্রাম চলছে, আমাদের লড়াই চলছে। এই মন্ত্রী রতনলাল জাতি জাতি পদ্ধতি আত্মা খাই নাই, সামনে মন্ত্রী রতনলাল ক্ষমা মাসান নাই। চিনির চবাক চলি নাই, চিনির চবাক চলি খা। এই বিধানসভা পবিত্র বিধানসভা হ্যাঁ দর্শক বন্ধুগণ, এতক্ষণ আপনারা বক্তব্য শুনলেন যে বিধানসভায় সিপিএম এর বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে যে রাজনীতিক সমীকরণ তুলনামূলকভাবে আলোচনা করতে করতেই একেবারে বাড়াবাড়ি করে বলে ফেলে দিয়েছিলেন বিজেপির মন্ত্রী রতনলাল নাথ। আর সেই রতনের বাড়ির সামনাসামনি বা রতনের বিজেপির মন্ত্রীকে ঘেরাও কর্মসূচি ডাক দিল জনজাতি ভোটাররা। ফের কিন্তু সাব্রুমের সিপিআইএমের বিধায়ক, ত্রিপুরার 40 সাব্রুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর ওপর একটা প্রভাব বা ফ্যাক্টর। সেটাই কি নয়া সমীকরণ? 180 ডিগ্রি তাপ একেবারে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে এই সমীকরণটি রীতিমতো। এটাই ছিল আজকের আমাদের প্রতিবেদন। সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুগণ, উত্তপ্ত ত্রিপুরা, ফের জনজাতি ভোটাররা বিজেপির মন্ত্রীকে ধিক্কার জানিয়ে প্রতিবাদে সামিল হয়েছে।